ম্যান্ডেলা আর্ট কি? ম্যান্ডেলা আর্ট কিভাবেই বা করে? বিগিনার্সরা কিভাবে ম্যান্ডেলা আর্ট শিখতে পারে? আশা করছি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো। আজকের ভিডিওর টপিক হলো ম্যান্ডেলা আর্ট। আর এই সব প্রশ্নের আনসার দেব এই ভিডিও। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক এগেইন টু দ্য চ্যানেল দ্য ক্যানভাস ডায়েরি। ম্যান্ডেলা হলো এক রকমের আর্ট ফর্ম যেটা 4th সেঞ্চুরিতে বৌদ্ধিস্টদের হাত ধরে এশিয়ার মধ্যে ছড়িয়ে পড়ে। আমরা যেই রকম বিভিন্ন ধরনের আর্ট করে থাকি, মধুবনী পেইন্টিং, ওয়ার্লি পেইন্টিং, সেরকমই এক ধরনের আর্ট হলো ম্যান্ডেলা। আর ডট ম্যান্ডেলাকে ডটের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয় বলে এটার নাম ডট ম্যান্ডেলা। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ম্যান্ডেলার আর্ট ফর্ম হয়। মোস্ট অফ দ্য টাইম যদি মিরর ওয়ার্কের জন্য ম্যান্ডেলা করা হয় তাহলে এমডিএফ বোর্ডই ইউজ করা হয়। আর তোমাদের কাছে যদি এমডিএফ বোর্ড না থেকে থাকে তাহলে কোনো প্রবলেম নেই, যে কোনো স্মুথ সারফেসের বোর্ডই তোমরা ইউজ করতে পারো, যেমন আমি এখানে কেক বোর্ড ইউজ করেছি। আচ্ছা, এবার আসি এই ডটগুলো কি করে তৈরি করব। দেখো, এই ডটগুলো তৈরি করার জন্য কিছু টুলস থাকে যেগুলো অনলাইনে পারচেস করা যেতেই পারে। আচ্ছা, প্রথমেই বলি, আজকে যেহেতু ডট ম্যান্ডেলা ড্রয়িং তোমাদের দেখাচ্ছি তাই জন্য শুধু আমি ডট ম্যান্ডেলা নিয়েই কথা বলবো। হ্যাঁ, যেটা বলছিলাম, ডট ম্যান্ডেলার টুলগুলোকে পারচেস করা যেতেই পারে, কিন্তু যদি তোমরা বিগিনার্স হয়ে থাকো আর যদি মনে করো যে একবার দুবার করব, প্রফেশনালি করব না, তাই জন্য আমার মনে হয় না দরকার আছে পারচেস। তো সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন শেপের ডট তৈরি করার জন্য চুলের কাটার পিন, কম্পাস, পেন্সিল এই ধরনের কিছু ইউজ করতে পারো। যেমন আমি ভিডিওর প্রথমেই তোমাদের দেখিয়েছি আমি কি কি টুলস ইউজ করেছি, সেখান থেকেও তোমরা দেখে একটা আইডিয়া নিতেই পারো। তো এগুলো তো হলো একদম বেসিক টুলস, কিন্তু এর বাইরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ কালার। এটা কি কালার? কালারটা কি জল দিলে উঠে যাবে? বা অ্যাক্রিলিক কালার কেনই বা ইউজ করব? ফেব্রিক কালার কি বা ওয়াটার কালার নয় কেন? নানান রকমের নানান কোশ্চেন থাকে, আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিওতে বলবো। তো এখানে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। শুধুমাত্র এই কটা জিনিস থাকলেই তোমরা ম্যান্ডেলা আর্ট ইজিলি তৈরি করতে পারো। তবে হ্যাঁ, যেটা থাকা দরকার সেটা হচ্ছে যে ধৈর্য। হ্যাঁ, সেটা হয়তো শুধু ম্যান্ডেলা না, সব ক্ষেত্রেই দরকার হয়, কিন্তু তবুও এটার ক্ষেত্রে একটু এক্সট্রা ধৈর্য ধরতে। তো মোটামুটি এই হলো ম্যান্ডেলা আর্টের ডেফিনেশন। আর লাস্টে তোমরা ভার্নিশ ইউজ করতে পারো, বাট দ্য লাস্ট স্টেপ ইজ নট ম্যান্ডেটরি। যাই হোক, আমি এই ভিডিওটার মধ্যে ডট ম্যান্ডেলার সমস্ত ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। যদি কিছু মিস হয়ে থাকে কমেন্টে জানাতে পারো, আর তোমাদেরও যদি কিছু কোয়েশ্চেন থাকে তাও অবশ্যই জানাতে পারো। এদিকে আমার ডট ম্যান্ডেলা একদম রেডি। কেমন লাগছে ড্রয়িংটা অবশ্যই জানিও। আর্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। অনেক দিন পর চ্যানেলে লং ভিডিও আসলো। যাই হোক, এখনকার মতন এতটাই। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই।